আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন কিছু সন্ত্রাসী আমাদের আব্দুর রহিম ভাইকে একা পেয়ে তারা নির্যাতন করেছে। তিনি যেহেতু জামায়াত ইসলামীর পক্ষে নির্বাচনে কাজ করছেন, এই জন্যে এই দেশে এই এলাকায় জামায়াতের নির্বাচনী কাজ করা যাবে না এরকম হুমকি দিচ্ছে। হুমকি দিয়ে তারা এসে আমাদের এই ভাইয়ের উপর আক্রমণ করেছে এবং তাকে মারাত্মকভাবে আহত করেছে। তাকে তারা হত্যা করে ফেলতে চেয়েছে। এই ঘটনাটির আমরা তীব্র নিন্দা জানাই। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, গত 17 বছর ধরে এই বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের হাতে ছিল আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, বিজিএফআই সব, এনএসআই সবই তাদের কাছে ছিল। এর বাইরে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। আমরা কি তাদেরকে ছেড়ে দিয়েছিলাম? আমরা তাদেরকে ছেড়ে দেই নাই। এদেশের জনগণ জামায়াত ইসলামীর নেতৃত্বে তাদেরকে প্রতারিত করেছে এবং এই ঘটনা থেকে যদি আমাদের প্রতিদ্বন্দ্বী দল শিক্ষা না নেয়, তাদের পরিণত হবে তাদের চেয়েও ভয়াবহ। আমরা পরিষ্কার ভাবে ঘোষণা করছি, এই ঘটনার যদি প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তারা পদত্যাগ করে ঘরে চলে যাক। প্রয়োজনে জনগণ তার বিচার করবে। আমাদের বক্তব্য একদম পরিষ্কার। আমরা কারো উপর হামলা, কারো উপর নির্যাতন করতে চাই না। আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি না। যদি আমাদের ভাইদেরকে এভাবে আহত করা হয়, যদি আমাদের ভাইদেরকে হত্যার ষড়যন্ত্র করা হয়, নিয়ে আসো তোমাদের বন্দুক। আমাদের বুক পাতা আছে। আমরা পরিষ্কার ভাবে এলাকাবাসী, আমাদের প্রিয় আহত ভাই, তার পরিবার এবং আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, এ জাতীয় ঘটনার আর যদি পুনরাবৃত্তি ঘটে, যদি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সন্ত্রাসীদেরকে আইনের হাতে সুপর্দ করা না হয়, তাহলে বাংলার ঘরে ঘরে আগুন জ্বলবে। এ প্রসঙ্গে এখন আমাদের সামনে কথা বলবেন আমাদের প্রিয় নেতা অধ্যাপক মিজানুর রহমান। প্রিয় সাতারকান্দিবাসী, আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা সন্ত্রাসী করব না, কাউকে সন্ত্রাসী করতে দিব না। আমাদের ভাইকে হত্যার উদ্দেশ্যে তাকে মারা হয়েছে। এর যদি সুষ্ঠু বিচার না হয়, কালকে ছাতারকান্দির মানুষ ফুঁসে উঠবে। আমরা সবার সহযোগিতা চাই। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি এরপরে ঘটে, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা আমাদের কাজ আমরা সুষ্ঠুভাবে করব। বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা মার্কা প্রতীকে জনগণের কাছে দুয়ারে দুয়ারে ভোট চাবে। যদি ভোট চাইতে কেউ বাধা দেয়, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এর সুষ্ঠু তদন্ত করে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। কথা শেষ। আমি এলাকাবাসীর প্রিয় ভাইদেরকে জানাতে চাই, সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা নিজে রুখে দাঁড়াবেন। আমরা অন্যায় করব না, অন্যায় করতে দিব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।